অনুষ্ঠান বাড়ির রুই মাছ রান্না, সেটা যদি বাসায় রান্না করে ফেলা যায়, বিষয়টা দারুণ হয় না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি অসাধারণ রেসিপি। ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে রান্না করে সেইভাবে চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছে খুব ভালো আছো। আমি লাকিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম করছি। এই তো প্রথমে আমি মাছগুলোকে হলুদ লবণ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো, তেলের মাঝখানে সামান্য একটু লবণ দেবো যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায়। একে একে আমি এখন সবগুলো মাছ ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি কিছু রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, সাদা সরিষা, কালো সরিষা, সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এর মধ্যে এবার শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু চিনি দিয়ে মশলার প্যাকটা সুন্দর মিশিয়ে নেব। এবার আমি মশলাটাকে এক সাইডে করে রাখছি। কড়াইতে তেলের মাঝখানে জিরা ফোড়ন দিয়ে দেব। তারপরে এই রেডি করে রাখা মশলার পেস্টটি দিয়ে খুব ভালো করে অল্প আঁচে কষিয়ে নেব। এই কষানোটা ধীরে ধীরে করতে হবে, সময় নিয়ে করতে হবে, যাতে মশলার কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিব, তারপরে আবার সময় নিয়ে মশলাটাকে কষিয়ে মশলার থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমার একটু লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। তারপরে একে একে সবগুলো মাছ দিয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। গরম ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে এই রেসিপিটা দারুণ যায়। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবে, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। এই তো হয়ে গেল মাছ রান্না, একদমই রেডি। একদম বিয়েবাড়ির টেস্ট পাবে তোমরা এটাতে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে।